আজকে মরহুম জলিল এমপি সাহেবের এখন তো এমপি ছিল না, এমএলএ ছিল, আর সুযোগ্য পুত্র আলহাজ জনাব আলী আকবর সাহেব পঞ্চম বার্ষিকী উপলক্ষে আজকের আইনগত মহলের সভাপতি আলী আকবর সাহেবের সুযোগ্য পুত্র আসম খালিদ ইকবাল ব্যারিস্টার আজকে এই আয়োজনের প্রধান আকর্ষণ যিনি হালুয়াঘাট ধোয়ারা তথা ময়মনসিংহের জনমানুষকে গর্বিত করেছেন, সম্মানিত করেছেন, সেই ব্যক্তিত্ব জনাব সৈয়দ ইমরান সালেহী, যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জনাব ইমরান সালেহী সাহেব, উপস্থিত হালুয়াঘাটের বিএনপি নেতা কর্মীবৃন্দ, উপস্থিত আমার সুমেয়াশিস উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হামিদ সাহেব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি জনাব আলী আকবর সাহেবের সঙ্গে একটানা 15 বছর ছিলাম, 1980 সন থেকে 15 বছর একটানা ছিলাম, চেয়ারম্যান হিসেবে 10 বছর একটানা ছিলাম। কাজে আমি তা জানি, আলী আকবর সাহেবের ছেলেও তা জানে না। আমি এক ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলাম আলী আকবর সাহেবের। আগের যারা প্রাক্তন ব্যক্তি আছেন, আমাদের জাসদ গনি সাহেব আছেন, তারও আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের যে বিজন কান্তি সাহেব হালুয়াঘাটকে গর্বিত করেছেন, তাদের সাথে আলী আকবর সাহেব আমরা মিলন কান্তি আমরা রাজনীতি করেছিলাম দেবলবাবু। কাজে আমি যদি ওনার ব্যাখ্যাতে ধৈর্য যদি করবে, যাই হোক আজকে আমি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই বিষয়টি হলো, আজকে এখানে যে আমরা দাঁড়িয়েছি এই ইমেজ প্রতিষ্ঠার জন্য তার সর্বাগ্র ইচ্ছা ছিল তার। আরেকটি কথা বলে আমি বলতে চাই, সে পরিচিত হয়েছিল হালুয়াঘাটে খাল জমিতে যারা দোকানদারি করত, আপনাদের সেই আমাদের সাইদুর রহমান জৌল সাহেব তাদেরকে দোকান থেকে ওদেরকে উঠিয়ে দিয়েছিল, বলছিল খাস জায়গা ব্যবসা করা যাবে না। জনাব আলী আকবর সাহেব বলেছিল, তাদেরকে যদি উঠাতে চান, জলিল এমপির যে খাস জমি আছে আগে ওই জায়গায় যান, ওইখানে যায় ওইটা আপনি সরকারের নিয়ে আসেন, এর আগে এদেরকে উঠাইতে পারবেন না। সেদিন থেকে আলী আকবরকে চিনেছিল সে যে বিপ্লবী ছেলে, জলিল এমপি সাহেবের ছেলে, বিপ্লবী নেতা। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা দেখেন যে এই সীমান্ত মার্কেট রাজস্বে ভূমি মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া রাজস্বে টাকা দিয়ে এই সীমান্ত মার্কেট করেছিলেন উনি। এত সাহস ছিল, সেটাতে তিনি মামলা খেয়েছিলেন। আমরা যারা চেয়ারম্যান ছিলাম 12 জন, আমরা সবাই মামলা খেয়েছিলাম। তিনি দ্বিতীয় মেয়াদে সেই মামলাটি শেষ করেছিলেন, সেটা আলী আকবর সাহেব দ্বারাই সম্ভব হয়েছিল। আরেকটি কথা আমি বলতে চাই, এই কলেজের কথা যেটা বলে, যেটা মহিলা কলেজ, সেই মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য আমি ছিলাম, এবং জলিল এমপি যে দলিল করেছিল, তার জলিল এমপির সম্পত্তি আলী আকবর সাহেব যেটা এই মহিলা কলেজকে দিয়েছিলেন, সেখানেও আমি এই দলিলে স্বাক্ষর করেছিলাম। এই কলেজের অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল না তৎকালীন আমলে। আমাদের যে মোগল ভাই জেলা পরিষদের সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আমরা যেহেতু তখন দাসত্ব পেতাম, আমাদের এই জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের লাগালাগি অবস্থান ছিল আলী আকবর সহ। আমরা তখন আমাদের
আমাদেরকে তখন আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব ভিন্ন চোখে দেখতেন রাজনৈতিক কারণে। আমরা জনগণ আলী সাহেবকে উনাদের নির্ভর করছিল, আমাকে নির্ভর করছিল, আমরা সেটা থেকে মোকাবেলা করতাম, অনেক বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতাম। সেই জন্য আমাদের মোকাবেলায় আমাদেরকে ভিন্ন চোখে আমাদের দেখতেন। তিনি এমন একজন নেতা ছিলেন। আমি আরেকটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি তো বলছি 15 বছরের কথা যদি বলি সময় কম। যাই হোক, আমার উনি একজন বিপ্লবী নেতা ছিলেন, একজন কঠিন বিপ্লবী নেতা ছিলেন আলী আব্দুল সাহেব। আপনার তারপরে সেই কলেজের রেভলিউশন দেয় নাই, মুকুল ভাই কলেজের রেভলিউশন দেন নাই। তিনি আশ্রম আব্দুল সাহেবকে দিয়ে সেই মহিলা কলেজের রেভলিউশন তিনি নিয়ে এসেছিলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আমার আর বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আমি উনার এই বিপ্লবের কথা যদি বলি, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার ব্যস্ত নসিব করেন। এবং জ্ঞান দরবারে তিনি একনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন, অনেক সময় দিয়েছেন, সেই জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।